আজকে হলো 28শে মে বুধবার। আজকে ছিল প্রসূন মানে আমার বরের জন্মদিন। তো ওর জন্মদিনের আগে থেকেই আমি ভেবে রেখেছিলাম যে গৌরীপুর কালীবাড়িতে গিয়ে মায়ের কাছে ওর নামে একটু পুজো দেবো। ওর যেহেতু অফিস আছে বলে ও ছুটি পায়নি, তো আমি, দিদি, মা, শুনু সবাই মিলে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। আমি দিয়েছিলাম প্রসূনের নামে আর দিদি দিয়েছিল শুনুর নামে পুজো। তো এখানে সবার প্রথমে গিয়ে ফুল, তারপরে আলতা, সিঁদুর, যা যা আছে আর কি সামগ্রী, সেগুলো সব নিয়ে কিনে নিয়েছিলাম পুজো দেবো বলে। তাই আর সেদিনকার মন্দির ফাঁকা ছিল, যেহেতু বুধবার, সাধারণত মঙ্গল শনিবারটাই বেশি ভিড় হয়। তো সব কিছু নিয়ে আমরা চলে গেছিলাম পুজো দিতে। আর এই ছিল আমার পুজোর ডালা। আর দিদিও দিয়েছিল, ওইদিকে দেখো দিদি সবার আগে পুজোটা দিয়েছিল। ওর ভিডিও আমি করেছিলাম, আমার ভিডিওটা ও করেছিল, যার জন্য আমরা আলাদা আলাদা করে দুজনে মিলে পুজো দিয়েছিলাম। তো গৌরীপুর কালীবাড়ির মন্দিরে পুজো দিতে আমার এত ভালো লাগে, কেননা পুজোটা খুব সুন্দর শান্তিপূর্ণভাবে দেওয়া যায়। আর এখানকার যে পুরোহিত যিনি, তিনিও খুব সুন্দর করে পুজো দেন। তো দিদি পুজো দেওয়ার পরে আমি গেছিলাম পুজো দিতে। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, বাবু যেন সারাটা জীবন এরকম সুখে থাকে, আমি যেন ওকে সুখে রাখতে পারি, ভালো রাখতে পারি, সুস্থ সবল যেন থাকে। আমার কপালে যতটুকু সুখ, যতটুকু স্বাচ্ছন্দ্য আছে, ভগবান যেন সব ওকে দেয়। আমাকে না দিলেও চলবে, আমাকে ভালো রাখার জন্য তো ও আছেই। তো যাই হোক, ও যেন খুব ভালো থাকে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো ওর নাম আর গোত্র দিয়ে আমি ওর নামে গিয়ে পুজো দিয়েছিলাম। তারপরে পাশে গেছিলাম আমার বাবা ভোলানাথের দর্শন করতে। আর আমার তো ভোলানাথ আছে মানে আমার চিন্তা একদম নেই, কারণ আমি জানি আমার সমস্ত ছোট বিপদ থেকে বড় বিপদ আমার ভোলানাথ আছে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। আর ভোলানাথের আমি ভীষণ ভক্ত। মানে হয়তো তেমন কিছু করতে পারি না, তবুও আমার যতটুকু সাধ্য হয় আমি সাধ্যের মতো বাবা ভোলানাথে করার চেষ্টা করি। তো আমি মানে মায়ের পুজো দেওয়ার পরে আমার খেয়াল হলো যে আমি শিবলিঙ্গের জন্য একটা আনতে পারতাম মালা। তারপরে আমি মালা আবার কিনতে গেছিলাম পুজো দেওয়ার পরে, কিন্তু তখন আমার কাছে খুচরো ছিল না, ওনার কাছে অনলাইন হবে না। তো মা কালীর পায়ের নিচে যে শিবলিঙ্গ মানে শিব ঠাকুর থাকেন, ওনাকে মালা দেওয়া হয়েছে, আকন্দ ফুলের মালা। বাট লিঙ্গে পড়ালে আমি একটু আরও খুশি হতাম। এখন তো মন্দিরের সামনে আর ধূপকাঠি মোমবাতি রাখতে দেয় না বা ঘোরাতেও দেয় না, ওই জন্য মন্দিরের ঠিক পিছন দিকে দেখো, ওইদিকে মন্দির সোজা, এই দিকটাতে ধূপকাঠি মোমবাতি পোতার এখন জায়গা হয়েছে। তো তারপরে মন্দিরে এসে আমরা একটু ছবি তুললাম আর মিষ্টির প্যাকেটটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এই ছিল আজকের দিন, 28শে মে। আশা করছি সামনের দিনটাও এভাবেই কাটাতে পারবো।